বাংলাদেশে গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর কেটে গেছে পুরো ১ বছর। অথচ এই দীর্ঘ সময়েও অপরাধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ধরাছোঁয়ার বাইরে। নিয়ন্ত্রণে আনার চেষ্টা সত্ত্বেও অস্থিরতা কাটছেই না। এমন প্রশ্ন এখন জনমনে ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সমালোচনার জবাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পুলিশ সদর দপ্তরের তথ্য তুলে ধরে দাবি করা হয়েছে, চলতি বছরে বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে এমন অভিযোগ সঠিক নয়। অপরাধের প্রবণতা নাকি স্থিতিশীল, কিন্তু ভেতরের চিত্র যেন অন্য গল্প বলছে। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা অকপটে বিবিসিকে জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে পড়া পুলিশ বাহিনীকে আবার গুছিয়ে তোলায় তারা এখনও হিমশিম খাচ্ছেন। সরকারের ডেভিল হান্ট ও চিরুনি অভিযান সদৃশ কঠোর কর্মসূচি চালু হলেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা আছে। ১ বছর ধরে সেনাবাহিনী মোতায়েন থাকলেও আইন শৃঙ্খলার শিথিলতা যেন এক অদৃশ্য অন্ধকারের মতো দেশে ছড়িয়ে পড়েছে। এতদিন মব সন্ত্রাস, দলবদ্ধ হামলা, ভয়ভীতি ও চাঁদাবাজি নিয়ে পুলিশের বিরুদ্ধে ছিল দেখেও না দেখার অভিযোগ। জনমনে আইন শৃঙ্খলার প্রতি হতাশা ও ক্ষোভ তীব্র ছিল। তবে সম্প্রতি গুলশানে এক সাবেক এমপির বাড়ি থেকে সমন্বয়কের পরিচয়ে চাঁদা আদায়ের সঙ্গে জড়িতদের গ্রেফতার যেন নতুন সংকেত পাঠিয়েছে। অনেকের মতে এটি প্রথমবারের মতো এমন অপরাধ দমনে পুলিশের দৃশ্যমান ও সরাসরি পদক্ষেপ, যা একদিকে আশার আলো দেখাচ্ছে, আবার অন্যদিকে প্রশ্ন জাগাচ্ছে, এই উদ্যোগ কি নিয়মিত হবে নাকি কেবল ব্যতিক্রম হয়েই থেকে যাবে। বিশ্লেষকরা বলছেন, অনেক ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে না পারা, কিছু ঘটনায় কর্তৃপক্ষের মৌন থাকা, আইন প্রয়োগকারী বাহিনীর প্রতি ভয় কমে যাওয়া এবং বিভিন্ন ঘটনায় পুলিশের মধ্যেই আত্মবিশ্বাসের অভাব তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বস্তি ফিরিয়ে আনা যায়নি। পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম বিবিসি বাংলাকে জানিয়েছেন, অপরাধ প্রতিরোধে পুলিশ এখনও সর্বোচ্চ পেশাদারিত্বের কাজ করছে এবং পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। কোনো অপরাধী এড়িয়ে যাওয়া যাবে না, ঘটলেই দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানবাধিকার রক্ষা নিশ্চিত রেখে আইন শৃঙ্খলা বজায় রাখার সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে খুন হয়েছে ১,৯৩০ জন, আর শুধু জুনেই রেকর্ড ৩৪৩ খুন। প্রথম ৬ মাসে খুনের সংখ্যা মাসে মাসে বেড়েছে। ডাকাতি ঘটেছে ৩৬৬টি, আর নারী ও শিশু নির্যাতনের সংখ্যা ছাড়িয়েছে ১১,০০০। এমনকি ৮ ফেব্রুয়ারি থেকে ডেভিল হান্ট নামের বিশেষ অভিযানও শুরু হয়, কিন্তু খুন, ছিনতাই, অপহরণ ও নারী শিশু নির্যাতনের ঢেউ থামেনি। প্রধান উপদেষ্টার দপ্তরের হিসাবে গত সেপ্টেম্বর থেকে এই জুন পর্যন্ত খুন হয়েছে ৩,৫৫৪ জন, ধর্ষণ ৪,১০৫টি, নারী শিশু নির্যাতন ১২,৭২৬টি, আর ডাকাতি ও দস্যুতার ঘটনা ছাড়িয়েছে ২,০০০। এর মধ্যে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন সতর্ক করেছে, মে ও জুনে উদ্ধার হওয়া অজ্ঞাত ১০৪ লাশ দেশের নিরাপত্তা সংকটের ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। বছরের প্রথম ৬ মাসে দেশের বিভিন্ন প্রান্তে মব সন্ত্রাসে ৮৩ জন নিহত, ধর্ষণ ৩৩০টি, গণপিটুনিতে ৮৯ জনের মৃত্যু, আর রাজনৈতিক সহিংসতায় মারা গেছে ৪৪ জন। বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে প্রাণ হারিয়েছে ২৬ জন, আহত হয়েছে ১,৪৭৭ জন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে প্রাণ গেছে ১৫ জনের। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানাচ্ছে, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা ও রাজনৈতিক সহিংসতা ভয়ঙ্কর হারে বাড়ছে। দেশজুড়ে অদৃশ্য আতঙ্কের ছায়া নেমেছে। পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ গভীর, আর অনেকেই এই সুযোগ নিয়ে আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে, কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। গোয়েন্দা নেটওয়ার্কে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে, ফলে সক্রিয়তাও কমেছে। রায়হানা মুন, প্রবাস খবর।